বলে কৃদন্ত পদ ধাতুর তাহলে দেখেন আবারও পড়েন কৃত প্রত্যয় যোগে কৃত প্রত্যয় যোগে বলতে কি বুঝলেন? বুঝবেন যেটা ক্রিয়ার সাথে সম্পর্ক। কৃত প্রকৃতির আদি স্বরের পরিবর্তনকে গুণ ও বৃদ্ধি বলা হয়। এটা আন্ডারলাইন করুন, পরীক্ষা থাকে বারবার আন্ডারলাইন করেন এতটুকু। কৃত প্রকৃতির আদি স্বরের পরিবর্তনকে কি বলা হয়? গুণ বা বৃদ্ধি। হ্যাঁ, অপশনে গুণ থাকে, শুধু সেটাও থাকে বৃদ্ধি বলা হয়। তাহলে কৃত প্রকৃতির আদি স্বরের পরিবর্তনকে গুণ ও বৃদ্ধি বলা হয়। তদ্ধিত প্রত্যয় শব্দের সাথে যুক্ত প্রত্যয় কি? শব্দের সাথে হয় জিনিসই দুইটা, একটা হলো বিশেষ, একটা হলো ক্রিয়া, নাকি ভাই? এখানে বুঝার কিছু আছে আরো? নামের বা বিশেষাতে হইলে এটা হলো তদ্ধিত, আর যদি ক্রিয়ার সাথে হয় সেটা কি? ক্রিয়া। দুইটার বাইরে কিছুই নাই, 1 মিনিটই ক্লাস শেষ। আচ্ছা, ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হলো নতুন শব্দ গঠন। দাগ দেন, কেন প্রত্যয় যুক্ত হয়? নতুন শব্দ গঠনের জন্য কেন কেন প্রত্যয় যুক্ত করা হয়? ভাই কেন হয়? নতুন শব্দ গঠন হয়ে যায়, ঠিক আছে? এই যে এটা বলছে যে এই প্রত্যয় যোগে মূল স্বরের কি হয়? বৃদ্ধি হয়। বললে কিন্তু কোনো প্রত্যয় নাই, আছে ভাই? যদি বলেন প্রার্থী ব, কারণ বয়ের নিচে হসন্ত আছে নাই, যদি হসন্ত থাকতো তাহলে কিন্তু সেখানে কোনো ধরনের কি নাই, প্রত্যয় নাই। আর যখনই বলছে প্রার্থী ব, প্রার্থী ব, আপনাকে বই বলতে হবে, তখন আপনি বুঝবেন যে এখানে একটা অপ্রত্যয় আছে। আর যদি হসন্ত দিয়ে শেষ করে দিতেন তাহলে এর কোনো ঘটনা চাইতো না। আচ্ছা, উপজীবিকা অর্থে ব্যবহৃত প্রত্যন্ত শব্দ যেমন মেসো, এটা পরীক্ষা থাকে কি ভাই? মেসো। মেসো মানে কি বুঝেন? বাক্যে থাকে। সংস্কৃত তদ্ধিত প্রত্যন্ত শব্দ হলো মানব, এটাও পরীক্ষা থাকে। নিচের কোনটি আপনার সংস্কৃত প্রত্যয়? ঠিক আছে, মনোযোগ কৃষ্ণ আর কি, মানব। তাহলে আমরা যতটুকু করছি, আপনারা 60 সেকেন্ড পড়েন, তাহলে আমি একটু রেস্ট নিই। যতটুকু করছি 60 সেকেন্ড আপনারা একটু মমানাসা করেন। সবচেয়ে ভালো বুঝলাম না, এখানে কিন্তু বোঝা যেত না, এখানে কিন্তু পড়ালে কাজ হইতো না। ওই পড়াটা ওই জায়গায়, ওইটাই বেটার হইতো। এটা আবার আমরা ওইটাই মনে করতেছি, ওইটাই মনে করতেছে। এটা বললে ওটা ও বোর্ড হলো ডায়াগ্রাম, বোর্ডের মাধ্যমে যত কিছু শেখা যায়, সারাদিন শীত করে কাজ হয় না। হ্যাঁ, আমি সাদা বাস কি আমার জন্য বিষয় কিন্তু বইয়ের ভাষায় অনন্ত থাকে।